হ্যালো স্টুডেন্টস, আমি মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 7 থেকে বাংলা বিভাজন বা বঙ্গভঙ্গের যে কারণ এবং ফলাফলগুলি ছিল 1905 সালে যখন ভারতবর্ষে বঙ্গভঙ্গ হয়েছিল, সেই বঙ্গভঙ্গের কারণ এবং এর ফলাফলগুলি কি সেটাই আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করে দিই। দেখো, বঙ্গ বিভাজন যেটা 1905 সালে হয়েছিল, 16ই অক্টোবর 1905 সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার কথা বলে বাংলা বিভাজনের সিদ্ধান্ত নেয়। দেখো, এই যে লর্ড কার্জন যে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল 1905 সালের 16ই অক্টোবর, তিনি এই বঙ্গ বিভাজনের কথাটা ঘোষণা করেন এবং তিনি সবাইকে বলেন যে এটা নেহাতি প্রশাসনিক সুবিধার জন্য। ঠিক আছে, কিন্তু আসলে এটা একটা অন্যই কারণ ছিল। কি বলেছে, আসল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা। যখন ব্রিটিশরা দেখলো যে ভারতীয়দের মনে, বিশেষ করে বাংলার জনগণের মনে জাতীয়তাবাদী ভাবধারা গড়ে উঠছে, প্রচার হচ্ছে, তখন তারা ঠিক করলো যে এই বাঙালির জাতীয়তাবাদকে দুর্বল করে দেওয়াটা খুব বেশি দরকার। তাই ওই উদ্দেশ্যেই কিন্তু বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিল। ওই সময় বাংলাই ছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রস্থল। ঠিক আছে, সারা ভারতে মানে বাংলা ছিল হচ্ছে এই জাতীয়তাবাদী কার্যকলাপের কেন্দ্রস্থল এবং জাতীয়তাবাদী আন্দোলনও কিন্তু এই বাংলা থেকে শুরু হয়েছিল, যেই জন্য বাংলা মানে ভাগ করাটা ব্রিটিশদের কাছে খুবই প্রয়োজন হয়েছিল। ঠিক আছে, দেখো, ব্রিটিশ সরকার কি চেয়েছিল, হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করতে এই বিভাজনের ফলে দুটি প্রদেশ তৈরি করা হয়। একটা হচ্ছে পূর্ব বাংলা ও আসাম, যেখানে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ, আর একটা হচ্ছে পশ্চিম বাংলা ও বিহার উড়িষ্যা, যেখানে হিন্দুরা থাকবে সংখ্যাগরিষ্ঠ। ঠিক আছে, মানে কি বলেছে যে যেহেতু সেই সময় বাংলা ছিল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের কেন্দ্রস্থল এবং সারা ভারতের মধ্যে বাংলাতেই জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল এবং বাঙালি জাতীয়তাবাদী মনোভাবটা গড়ে উঠছিল, তো ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে যদি না এই মানে বঙ্গকে ভাগ করা হয় তাহলে জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে কিন্তু বাংলার মানুষরা আর কি ব্রিটিশদের এগেনস্টে যেতে পারে। তাই বঙ্গভঙ্গটা খুব বেশি দরকার ছিল। আর ওই জন্যই তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা মানে কারণ হিসেবে দেখিয়েছিল যে প্রশাসনিক সুবিধা, যে আমাদের সুবিধা হবে কাজকর্মগুলো করতে, কিন্তু আসলে এর উদ্দেশ্য ছিল যে মানে বাংলাতে বসবাসকারী হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং যাতে করে কি হয় যে বাংলাতে অবস্থিত ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের ভাবধারাকে দুর্বল করে দেওয়া। ঠিক আছে, এবং বলা হয়েছিল যে বঙ্গভঙ্গের মাধ্যমে দুটো প্রদেশ তৈরি করা হবে। একটা হচ্ছে যেখানে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ, সেটা তৈরি হবে পূর্ব বাংলা এবং আসাম। ঠিক আছে, পূর্ব বাংলা এবং আসাম তৈরি হবে বঙ্গভঙ্গ করে। একটা হচ্ছে পূর্ব বাংলা ও আসাম, যেখানে ইসলাম থাকবে মেজরিটিতে, আর একটা হচ্ছে পশ্চিম বাংলা, বিহার এবং উড়িষ্যা, সেখানে থাকবে হচ্ছে মেজরিটিতে হিন্দুরা। চলো, এবার দেখো, মানে এটা হচ্ছে তোমার মেন কারণ ছিল। এবার এর ফলাফল কি, এই যে বঙ্গ বিভাজন করার সিদ্ধান্ত নেয়, এর ফলাফল কি হয়েছিল? প্রথমে 1 নম্বর কি বলেছে, স্বদেশী ও বয়কট আন্দোলনের সূত্রপাত। বাংলা বিভাজনের প্রতিবাদে ব্রিটিশ পণ্য বর্জন করা হয়েছে, যেটাকে বয়কট আন্দোলন বলা হয়, এবং দেশীয় শিল্পের প্রসারে ব্যাপক আন্দোলন শুরু হয়। 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী এবং বয়কট আন্দোলন কিন্তু শুরু হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে স্বদেশী পণ্য মানে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে এবং বিদেশি পণ্য বর্জন বা বয়কট করতে হবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এক রকমের প্রতিবাদ ছিল, যেখানে বঙ্গভঙ্গের প্রতিবাদে দেশীয় পণ্য গ্রহণ করা এবং বিদেশি পণ্য বর্জন করার কথা বলা হয়েছিল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জাতীয়তাবাদের উত্থান।
বাঙালি সমাজে ব্রিটিশ বিরোধী মনোভাব আরও দৃঢ় হয় এবং জাতীয়তাবাদী আন্দোলন আরও শক্তিশালী হয়। দেখো তখন কিন্তু অলরেডি বাংলার মানুষের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার সম্প্রচার শুরু হয়ে গিয়েছিল এবং এই বঙ্গভঙ্গের ডিসিশনটা নিয়ে কিন্তু ব্রিটিশ সরকার বাঙালি সমাজকে আরও অনেক বেশি খেপিয়ে তুলেছিল, যার দরুন কি হয় মানে তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারাটা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তারা কিন্তু মানে জাতীয়তাবাদী আন্দোলন আরও শুরু করেছিল, যেটা আরও পরবর্তীকালে আরও শক্তিশালী হয়ে ওঠে। মানে ওদের মধ্যে যেটা জমেছিল, যে ক্ষোভটা, যেই আর কি রাগটা, অসন্তোষটা, সেটা হচ্ছে যেই ব্রিটিশ বিরোধী মনোভাব তাদের মধ্যে ছিল সেটা আরও দৃঢ় হয়ে যায় এই বঙ্গভঙ্গের ফলে এবং তারা কিন্তু আরও জোরদার আন্দোলন শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে। 3 নম্বর, হিন্দু ও মুসলমান বিভাজন। কিছু মুসলিম নেতা বিশেষত ঢাকার নবাব সালিমুল্লাহ বিভাজনকে স্বাগত জানালেও হিন্দুরা কিন্তু এর তীব্র বিরোধিতা করে, যার ফলে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি হয়। মানে ব্রিটিশরা যেই মোটিভ নিয়ে বঙ্গভঙ্গ আর কি করতে চেয়েছিল সেটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে একটু হলেও কার্যকর হয়, কারণ এই বঙ্গভঙ্গের সিদ্ধান্তে কিছু ইসলাম নেতা সহমত জানায়। তার মধ্যে ঢাকার নবাব ছিলেন। ঢাকার নবাব কিন্তু হচ্ছে এই বিভাজনটাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু হিন্দুরা এই বিভাজনটাকে মানে এই ঘোষণাকে তারা হচ্ছে রিজেক্ট করে এবং তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। এবার হিন্দুরা চাইছে বঙ্গভঙ্গ যাতে না হয়, কিন্তু কিছু মুসলিম লিডাররা চাইছে যেন বঙ্গভঙ্গ হয়। এর ফলে কিন্তু অলরেডি হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিভেদ চলে আসে, যেটা অলরেডি ব্রিটিশ সরকার চেয়েছিল করতে। ঠিক আছে। 4 নম্বর, মুসলিম লীগের প্রতিষ্ঠা 1906 সালে। বিভাজনের ফলে মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং 1906 সালে ঢাকায় মুসলিম লীগের জন্ম হয়, যা ভবিষ্যতে ভারত বিভাজনের মানে 1947-এর যে ভারত বিভাজন হয়েছিল তার পথটা তৈরি করে। দেখো এই যে মানে এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারো ব্রিটিশ সরকারের, যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা স্ট্র্যাটেজি, এবং সেটা কিন্তু কোথাও গিয়ে মানে সেই সময় যে মুসলিম কমিউনিটি ছিল ওদের মধ্যে ওরা কোথাও গিয়ে এটা রিয়েলাইজ করে যে আমাদের একটা স্বতন্ত্র দেশ বা প্রদেশ দরকার। ঠিক আছে। এবং সেই ব্যাপারে ডিসকাশনের জন্য কিন্তু তারা 1906 সালে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করে ঢাকাতে। ঢাকার নবাব সালিমুল্লাহ এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করে এবং সেখানে কিন্তু মানে মুসলিমদের একটা পৃথক রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করা হয় এবং সেই বিষয়ে আলাপ আলোচনা করা হয়। ঠিক আছে। এবং পরবর্তীকালে বলতে পারো যে এই মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং কিছু মুসলিম নেতার এই সাম্প্রদায়িকতার মনোভাবের জন্যই পরবর্তীকালে ভারত বিভাজনের কিন্তু পথটা তৈরি হয়েছিল। 5 নম্বর, বিভাজন বাতিল 1911 সালে। এবার 1905 সালের 16 অক্টোবর যখন বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়, সেখান থেকে শুরু করে 1911 সাল অবধি কিন্তু এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল, যেটা বাংলা ছাড়িয়ে পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে। এবং এই আন্দোলনের ফলেই কিন্তু 1911 সালে ব্রিটিশ সরকার এই বাংলা বিভাজন বাতিল করে দেয়। তবে ভারতবর্ষের রাজধানী যেটা আগে ছিল কলকাতাতে, সেটা কিন্তু 1911 সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কিন্তু শিফট হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তো এই মানে বঙ্গবিভাজন বা বঙ্গভঙ্গটা এটা কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ মোড় ছিল, যেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী সংগ্রামের ওপরে আর কি ভিত্তি করে তৈরি হয়েছিল। ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা বঙ্গভঙ্গের ওপরে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর লাস্টে দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।